আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সম্পূর্ণ ভিডিওর সাথে আছে আমি জুয়েল। তো আজকে আপনাকে দেখাবো ফেসবুকের স্টোরির মধ্যে এরকম টেক্সট টিকেট কীভাবে দিবেন। আপনারা হয়তো দেখে থাকবেন এরকম অনেকেই দেয়, হয়তো আপনারা জানেন না কীভাবে এটা করতে হয়। আমি আসলে নিজেও জানতাম না, তো যখন দেখলাম এরকম দেয় দেখার পর আমি আসলে এটা জেনে নিলাম গুগল থেকে। তো আজকে আপনাকে দেখাবো কীভাবে এটা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এটা করার জন্য আপনাকে প্রথমে প্রয়োজন হবে যে ইনস্টাগ্রামের সফটওয়্যারটা। আপনারা হয়তো জানেন ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে মেটার অধীনস্থ সফটওয়্যার, যার মালিক হচ্ছে মার্ক জুকারবার্গ। তো আসলে ফেসবুক আর ইনস্টাগ্রাম অনেকটা যেটাকে বলে খালাতো ভাইয়ের মতো আর কি। তো আসলে ফেসবুকের মধ্যে এরকম টেক্সট ইফেক্টটা নাই, এখানে ইনস্টাগ্রামের মধ্যে এই টেক্সট ইফেক্টটা আছে। তখন যখন আপনি ইনস্টাগ্রামের স্টোরির মধ্যে এরকম টেক্সট ইফেক্ট দিবেন, তখন সেটা আপনার ফেসবুক স্টোরির মধ্যে শেয়ার করতে পারবেন। তো আপনার প্রয়োজন হবে এখানে ইনস্টাগ্রাম সফটওয়্যারটা। তো ইনস্টাগ্রাম সফটওয়্যারটা ইনস্টল করার পরে তো আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম টেক্সট ইফেক্ট দিয়ে স্টোরি করতে চান, সেই ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুকের মেইন সফটওয়্যারের মধ্যে লগ ইন করে নেবেন। তাহলে এখানে একটা সুবিধা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম, তারপর আমি এখানে ইনস্টাগ্রামে ওপেন করব। ইনস্টাগ্রাম ওপেন করার পর এখানে আমার দুইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেগুলো আসলে আমি পূর্বে লগ ইন করেছিলাম। তো এগুলোর মধ্যে অলরেডি ফেসবুকের যে স্টোরি শেয়ারিংয়ের সিস্টেমটা এটা অন আছে। তো এগুলোতে আমি না দেখে একদম নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সুইচ অ্যাকাউন্টের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যে অ্যাকাউন্টটা ফেসবুকের মধ্যে লগ ইন করছি, এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এজ। তারপর আমার এখানে ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেখাচ্ছে, আপনারও এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখাবে। তো এটা হচ্ছে ইজি প্রসেস। আপনি যখন কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনার এই ফেসবুকের তথ্যগুলো নিয়ে এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে যাবে বা লিঙ্ক হয়ে যাবে। আর আপনার যদি এখানে আলাদাভাবে অ্যাকাউন্ট করতে চান, তাহলে এখানে ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন। আগে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আপনার এটা আলাদা একটা ভিডিওতে দেখে নেবেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর আমি এখানে কন্টিনিউ দিতেছি, কন্টিনিউ অ্যাজ। তারপর আমার ফেসবুকের নামটা আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং টু ফেসবুক। তো কানেক্ট অলরেডি হয়ে গেছে। তারপর এখানে দেখা যাচ্ছে সেট আপ ইউর অ্যাকাউন্ট সেন্টার টু সাইন আপ উইথ ফেসবুক। তো আমার যেহেতু আসলে এই অ্যাকাউন্টের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, যে ফেসবুকে অ্যাকাউন্টের কথা বলছি। তো এখানে ইয়েস ফিনিশে যখন সেট আপ করবো, তখন আপনার বা আমার ফেসবুক অ্যাকাউন্টে যা যা তথ্য আছে এই তথ্যগুলো দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে যাবে। তো ওখানে ইয়েস ফিনিশ এটার মধ্যে ক্লিক করতেছি। তারপর সাইন আপ। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি আগে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে না, তো অটোমেটিক এখান থেকে লগ ইন করে নেবেন। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই, তাই এখানে আমাকে সাইন আপ করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা অ্যাকাউন্টের নামই দেখাচ্ছে। তারপর সিন্স প্রোফাইল ইনফো এটার মধ্যে ক্লিক করব, তাহলে ফেসবুকের যে তথ্যগুলো আছে এখানে এই তথ্যগুলো ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে। তারপর আমি ওকেতে ক্লিক করব। তো এখন আমাকে ফলো করার অপশন দিচ্ছে, আমি এই অপশনগুলো স্কিপ করব। আপাতত আমি কাউকে ফলো করতেছি না। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। চলে আসার পর আমরা এখন স্টোরি করব, এটা ক্রস করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইওর স্টোরি, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবে, আপনি যেটা স্টোরি করতে চান। তো আমি এখানে একটা পিক সিলেক্ট করতেছি, যেটা হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের খেলার একটা ছবি। তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে স্টিকার আইকন আছে, টেক্সট আইকন আছে, তারপর এখানে ইফেক্টের আইকন আছে। তো আমরা এখানে টেক্সটটা সিলেক্ট করব। টেক্সটের মধ্যে ক্লিক করলাম। তারপর আমি এখানে একটা কিছু লিখবো, আমি লিখলাম বাংলাদেশ। ওকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা টেক্সটের সারি আছে, যেগুলো ফরম্যাট বা ইফেক্টের। তো আমি এখানে প্রথমটা সিলেক্ট করাই আছে অলরেডি ডিফল্টভাবে। তারপর আমি দ্বিতীয়টা সিলেক্ট করবো, দিকে কী আসে। এটা লেখাটা একটু বড়। তারপর এটা আমি সিলেক্ট করব, এটা দেখতে পাচ্ছেন অন্যরকম একটা স্টাইল। তারপর এটা আমি সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন এটা অন্যরকম একটা স্টাইল। তারপরে আমরা এরপর একটা সিলেক্ট করব, এটা হচ্ছে অন্যরকম একটা স্টাইল। তারপর এটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট, যেটা আসলে আমি আপনাদেরকে গ্যালারিতে দেখিয়েছিলাম।
তো এখন আপনি চাইলে আপনার টেক্সটের যে কালার আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কালারের একটা আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন। আমি এখানে নীল দিলাম। নীল দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, আসলে এটা অটোমেটিকই কাজ করবে। তারপর আমি কালো দিলাম, কালো দেওয়ার পর নিচের দিকে সাদা আসছে। তারপর আমি ডানেতে ক্লিক করব। আবার আমি এখানে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি আবার এখানে টেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর বাম দিকে দেখতেন এখানে একটা দাগ আছে, ওইটার মধ্যে যখন আপনি উপর দিকে নেবেন তখন সেটা বড় হবে এবং নিচের দিকে আনলে সেটা ছোটো হবে। তো আমি এখানে মিডিয়াল রাখলাম, রাখার পরে ডানে ক্লিক করলাম। তারপর আপনি এইখানে একটা যে কোনো স্থানে নিতে পারবেন। আমি উপরের দিকে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে আছে ইউর স্টোরি, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করলাম। তারপর এখানে দেখেন শেয়ার পোস্ট অ্যান্ড স্টোরিজ, তো এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আই ইন্ট্রোডিউসিং ইউর স্টোরিজ আর্কাইভ, তো আসলে আমরা এগুলো পড়ার কোনো প্রয়োজন মনে করি না, ওকেতে ক্লিক করব। তো এটা করার পর আপনি আপনার ফেসবুক চেক করবেন, করে দেখবেন যেটা অ্যাড হয়েছে কি না। যদি অ্যাড না হয়ে থাকে তাহলে আপনার স্টোরিটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে মেনশন ইউর পিপল একটা লিখে আসছে, তো আমরা আসলে এটাতে ক্লিক করব না। নিচের দিকে দেখেন এখানে ফেসবুকের আইকন আছে, এটার মধ্যে ক্লিক করব। তারপর দেখেন অলরেডি শেয়ারড ইউর ফেসবুক, তো অলরেডি শেয়ার হয়ে গেছে। তারপর আমি চেক করে দেখি এটা আসলে শেয়ার হয়েছে কি না। তো এখন আমি ফেসবুকটা ওপেন করব। ফেসবুক ওপেন করার পরে এখানে আমি স্টোরিটা ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ইফেক্ট আমি দিয়েছিলাম এই যে ইনস্টাগ্রামের স্টোরির মধ্যে, এটা আমার এখানে ফেসবুকের স্টোরির মধ্যে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।